আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক তাফসিরুল কোরআনের আজকে 19তম তাফসির সূরা কাফিরুন, পবিত্র কোরআনুল কারীমের 109 নম্বর সূরার দ্বিতীয় পর্ব। আজকে গত জুমায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন একটি গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা আছে। এই আয়াতের মধ্যে পৃথিবীর মানুষেরা বিভিন্ন ধর্মের লোকদেরকে কোন ভিত্তিতে একসাথে মিশবে এই বিষয়ে কথা বলা হয়েছে। সেজন্যে আজকের জুমায় আমি স্বতন্ত্রভাবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের আলোচনা করবার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মনে থাকার কথা, গত জুমায় আমি বলেছিলাম যে বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন মতাদর্শের লোকদের সাথে মুসলমানদের ঐক্যের ভিতটা কী হবে, কোন জিনিসের ভিত্তিতে তাদের সাথে ঐক্য হবে, সেটা কি কোনো পক্ষে বা বিপক্ষে, না নিরপেক্ষ, না কোন জিনিস, এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার হওয়ার দরকার খুব স্পষ্টভাবে। আমরা খুব দিল দিয়ে কথাগুলি শোনার জন্য চেষ্টা করব। ঈমান সংশ্লিষ্ট কথা আমাদের জন্য খুব জরুরি। মুআজ্জাজ হাজিরিন, আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই কোনো বিষয়ে, তখন কখনো মানুষ পক্ষে যায়, কেউ বিপক্ষে যায়, কেউ নিরপেক্ষতা অবলম্বন করে। কিন্তু ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে, আল্লাহ রসুলের কোনো হুকুমের বিষয়ে যদি মতানৈক্য সৃষ্টি হয়, সেটা পক্ষ বিপক্ষ আর নিরপেক্ষতার সাথে বিচার করলে হবে না। যেমন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই প্রস্তাব দিয়েছিলেন, এটা কিন্তু নিরপেক্ষই ছিল। কারণ নবীজি তখন সংখ্যালঘু, নবীজির মুসলমানদের সংখ্যা খুব সামান্য, কিন্তু দিন দিন সংখ্যা বাড়তেছে। তারা নবীজিকে প্রস্তাব দিলেন কি, যে আপনি আর আমরা, আপনি এক আল্লাহর ইবাদত করেন, আমরা বিভিন্ন দেবদেবীর ইবাদত করি, আমরাও আল্লাহ বিশ্বাসী। তো এই মতানৈক্য, এই সংঘাত, পারিবারিক ব্যক্তি আপন বাপ বেটার মধ্যে সংঘাত, এটার থেকে বের হয়ে আসার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিলেন কি, যে কিছুদিন আমরা আপনার এক আল্লাহর ইবাদত করব, আপনিও কিছুদিন আমাদের দেবদেবীর পূজা করবেন। এটা কিন্তু নিরপেক্ষ কথাই ছিল, কোনো পক্ষপাতিতা ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রস্তাবকে নাকচ করে দিয়ে আল্লাহ তাআলা সূরা কাফিরুনকে নাজিল করেছেন। এই জিনিসটা খুব ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ধরেন মুসলমানদের মধ্যে, এর আগে একটা কথা মনে রাখেন, যে কোনো বিষয়ে ঐক্যের মাপকাঠি হচ্ছে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা। অর্থাৎ সত্য 16 আনা থাকবে, মিথ্যা 1 আনাও থাকবে না। এটা হচ্ছে মাপকাঠি, এটা দিয়েই বিচার করতে হবে, না হলে বিচারে কখনো সঠিক রেজাল্ট আসবে না। এটাকে বোঝার জন্য আমি ছোট্ট দুটো উদাহরণ দেব। একটি হচ্ছে, মুসলমানদের মধ্যে কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ নামাজ পড়ে না। এটা নিয়ে নামাজি এবং বেনামাজির মধ্যে একটা মতানৈক্য তৈরি হলো। আমি উদাহরণ দিচ্ছি, এটাকে কিভাবে ঐক্য করা যায়, এটার 3টা অবস্থা আছে, 3টা প্রস্তাব। একটা হলো সকল মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। আরেকটা প্রস্তাব হলো যারা নামাজ পড়ে তারাও নামাজ পড়া ছেড়ে দিবে, সবাই বেনামাজি হয়ে যাবে। আরেকটা প্রস্তাব হলো বেনামাজিরা আর নামাজিরা মিলে বসে বলল যে আপনারা 5 ওয়াক্ত পড়েন, আমরা 1 ওয়াক্তও পড়ি না, আপনারা কিছু ছাড়েন, আমরা কিছু ধরি। অর্থাৎ 5 ওয়াক্তের জায়গায় 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়ি, তাহলে আপনাদেরটাও কিছু থাকলো, আমরাও নামাজি হয়ে গেলাম। ইনসাফের সাথে, বিবেকের সাথে আপনারা চিন্তা করে দেখেন, এই 3টা প্রস্তাব, সবাই নামাজি হয়ে যাবে, কেউ নামাজ পড়বে না, অথবা বেনামাজি আর নামাজিরা সবাই মিলে আংশিক নামাজ পড়বে। এখানে কোনটা গ্রহণযোগ্য হবে?
সবাই নামাজি হতে হবে। কেন নামাজি হতে হবে এটা নিয়ে লম্বা কথা আছে, আমার সেটা বিষয় না। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এটা পেশ করেছি আপনাদের সামনে। তার মানে হচ্ছে নামাজি এবং বেনামাজির মধ্যে ঐক্য করতে গেলে এটার মাপকাঠি হক। হক কি? আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। এখানে কোনো ধরনের ছলচাতুরি করার সুযোগ নেই। ঐক্য করতে চাইলে সবাইকে নামাজি হতে হবে। এখন বেনামাজিরা খুব নরম নরম সুরে, কোমল কোমল সুরে, ভালো ভালো মিঠা মিঠা কথা বলে যদি বলে যে আমরা আর বিভেদ সৃষ্টি চাই না, চলেন আপনারা যারা 5 ওয়াক্ত পড়েন আপনারা কিছু ছেড়ে দেন, আমরা কিছু ধরি, এটা তো নিরপেক্ষ কথা, ইনসাফের কথা, কিন্তু এটা শোনার সুযোগ নেই। এক। উদাহরণ নাম্বার 2, কিছু লোক দুর্নীতি করে, হালাল হারাম কিচ্ছু বাঁচে না, যা পায় তাই খায়। আবার কিছু লোক আলহামদুলিল্লাহ আল্লাহর জমিন এখনও আছে, এক কণা পয়সা দুর্নীতি করে না। আল্লাহ তাদের ইজ্জতে, তাদের সম্মানে এখনও সমাজের নিজামকে ঠিক রেখেছে আলহামদুলিল্লাহ। তাদের সওয়াব অনেক বেশি। যারা দুর্নীতিমুক্ত তাদের সওয়াব কত বেশি, তাদের কারণে দুর্নীতিগ্রস্তরাও টিকে আছে, তাদের কারণে, তাদের ওসিলায়, তাদের সম্মানে আল্লাহ দুর্নীতিবাজদের মুখোশকে উন্মোচন করে দেন না। কারণ ব্যবস্থাপনা যদি ভেঙে যায়, সব কিছু যদি এলোমেলো হয়ে যায়, যিনি সৎ তারও কিছু সমস্যা সৃষ্টি হবে। এজন্য আল্লাহ তার সৎ লোকদের ইজ্জতে, তাদের সম্মানে এই পৃথিবীর সমাজের নিজামকে আল্লাহ তাআলা সুন্দর রেখেছেন। এখন সৎ এবং অসতের মধ্যে মতনৈক্য। সৎ লোকেরা সব সময় যন্ত্রণা দেয় অসৎ লোকদেরকে যে আপনারা দুর্নীতি করবেন না, এই কাজগুলো কইরেন না, সব সময় ডিস্টার্ব করে। আর অসৎ লোকেরা সব সময় বিরক্ত হয় এই সৎ অফিসারদের জন্য, এই 1-2 সমাজের সৎ মানুষদের জন্য যারা ঘুষ দুর্নীতি থেকে সম্পূর্ণ মুক্ত। এই সৎ মানুষগুলি অসৎ মানুষদের জন্য বিরাট একটা যন্ত্রণা। খাইতে গেলে তাদের কথা মনে পড়ে, ঘুমাইতে গেলে মনে পড়ে, ওনাদের জ্বালায় ওনাদের কোনো কিছুর মধ্যে শান্তি নাই। এই যে মতানৈক্য, এটার জন্য ঐক্য কিভাবে হতে পারে? একটা প্রস্তাব হলো সবাই দুর্নীতিমুক্ত হয়ে যাবে, আরেকটা প্রস্তাব হলো সবাই দুর্নীতি করবে, আর কোনো সৎ লোক থাকতে পারবে না। আরেকটা হলো দুর্নীতিগ্রস্ত লোকেরা প্রস্তাব করলো যে আমরা যেই লেভেলে দুর্নীতি করি আমরা একটু লেভেলটা কমায় দিই, আর আপনারা যেভাবে সৎ আছেন এত সুফিগিরি করার দরকার নাই, আপনারাও সহনশীল পর্যায়ে দুর্নীতি করেন, তাহলে আমাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। আপনারা বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, এই 3টা প্রস্তাব, সবাই সৎ থাকবে, সবাই দুর্নীতি করবে, অথবা দুর্নীতি আর সৎগ্রস্ত এই 2 প্রকারের লোকেরা মিলে সহনশীল পর্যায়ে দুর্নীতি করবে, কোনটা গ্রহণযোগ্য হবে? কেউ দুর্নীতি করতে পারবে না, সবাই সৎ থাকবে। কারণ কি? ঐক্যের মাপকাঠি একমাত্র হক এবং বাতিল, যেটা সত্য, যেটা সঠিক, যেটা ন্যায়, ওইটা 16 আনা থাকবে, যেটা অন্যায়, যেটা ব্যাঠিক, যেটা অপরাধ, সেটা 1 আনাও থাকতে পারবে না। এটা হলো ঐক্যের মূল ভিত। এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদেরকে আমি যেই মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে এই, সকল মত দ্বিমতের ঐক্যের মাপকাঠি হচ্ছে হক এবং বাতিল। যেটা সত্য, যেটা ন্যায়, যেটা সঠিক, সেটাকে 16 আনা গ্রহণ করতে হবে, যেটা অন্যায়, যেটা অপরাধ, যেটা ব্যাঠিক, সেটাকে 16 আনায় ছেড়ে দিতে হবে। এটা হলো ঐক্যের মাপকাঠি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঐক্যের জন্য প্রস্তাব করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ঐক্যকে বাতিল করে দিলেন, কারণ তাদেরটা 16 আনাই বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 16 আনাই সত্য, এখান থেকে আধা আনাও বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তাদের কাছ থেকে যাররা পরিমাণ গ্রহণ করার সুযোগ নেই। দিন স্পষ্ট। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে আপনাদের সকলের জীবনের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিলাম, সেটি হচ্ছে এই ধর্মের বিষয়ে, দ্বীনের বিষয়ে, ঈমানের বিষয়ে, কিয়ামত দিবসে প্রতিদান আল্লাহ কিভাবে দিবেন, এই সকল বিষয়ে, অর্থাৎ দ্বীনের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সুস্পষ্ট নির্দেশ, এটার ব্যাপারে কোনো ধর্মের সাথে যাররা পরিমাণ আপোষ করা, ঐক্য করার সুযোগ নেই। এখন কথা হচ্ছে, তাহলে তাদের ব্যাপারে আমাদের চলাফেরা, আচার আচরণ, মুআমালা কী ধরনের হবে? আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট ভাষায়
মদিনার সনদ আমাদের নবীর মাধ্যমে বাস্তবায়ন করিয়ে পৃথিবীর মধ্যে লিখিত প্রথম সংবিধান মদিনার সনদ। এটার মোট 48টি ধারা আছে। আমার এখন সুযোগ নেই মদিনার সনদ নিয়ে সুস্পষ্ট আলোচনা করা। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি বলছি। মদিনার সনদের অন্যতম একটি ধারা হলো, মদিনা নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যারা যারা বসবাস করবে, যেই যেই ধর্মের লোকেরা বসবাস করবে, সেখানে ইহুদি ছিল, সেখানে নাসারা ছিল, এবং বিভিন্ন ধরনের মূর্তি পূজারীরা ছিল, মাজুসি ছিল, আর মুসলমানরা ছিল। তো সকল ধর্মের লোকেরা নাগরিক সকল অধিকার সমান তালে পাবে। এবং মুসলমানদের কাছে ইহুদি, নাসারা এবং মুশরিকরা তাদের ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা পাবে। অর্থাৎ মুসলমানরা কোনোভাবেই অন্য কোনো ধর্ম পালন করার ক্ষেত্রে সেই ধর্মের অনুসারীদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। এটা আল্লাহ এবং তার রসুলের হুকুম। তার মানে হচ্ছে মুসলমানরা অন্য ধর্মের অনুসারীদেরকে নিরাপত্তা দিবে, সহযোগিতা করবে, তাদেরকে স্বাধীনতা দিবে, সব কিছু দিবে। একটা জিনিস করবে না, সেটা কি? তাদের ধর্মীয় আচার আচরণের সাথে ইসলাম ধর্মের আচার আচরণকে মিলানো যাবে না। মদিনার সনদের মূল পয়েন্টটুকু আমার দরকার। অতএব বাংলাদেশের মুসলমানদেরকে এখানে একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছি, কেউ যেন আপনাদেরকে কখনো মিসগাইড করতে না পারে। একটা গভীর ষড়যন্ত্র আছে আমাদের বাংলাদেশে। সেটা কি? যে আমাদেরকে কোনোভাবে হিন্দুদেরকে একটু উস্কায়ে দেওয়া, একটু খোঁচা দেওয়া, দিয়ে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া। এটার জন্য এক গ্রুপ অল টাইম বসে আছে। আপনারা কখনো যারা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, শুধু সনাতন ধর্মাবলম্বী না, অন্য কোনো ধর্মীয় বিষয়ে অন্য ধর্মাবলম্বীদেরকে কখনো ব্যঙ্গ করা, কখনো অশালীন মন্তব্য করা, কোনো ধরনের উস্কানিমূলক কথা বলা সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিতে বলেছেন, তাদেরকে সহযোগিতা করতে বলেছেন। আল্লাহ পাক একথাও বলেছেন, তোমার ধর্মের কোনো বিষয়কে তাদের ধর্মের সাথে মিলিয়ে দিও না। লাস্টে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের প্রতিদান ভোগ করবে, তোমরা অর্থাৎ আমরা আমাদের প্রতিদান ভোগ করব। এটা আল্লাহ রসুলের বক্তব্য অন্য অন্য ধর্মের বিষয়ে। মুআজ্জাজ হাজিরিন, দেখবেন মাঝে মধ্যেই আমাদের দেশের একেবারে স্বাধীনতা থেকে নিয়ে আজকে পর্যন্ত এবং আগামীকালকেও প্রতিনিয়ত এই ধরনের একটা উস্কানি দেওয়া, যে ধর্মীয় একটা দাঙ্গা কোনোভাবে সৃষ্টি করে দেওয়া যায় কিনা। এবং আমাদের মতো অনেক আমাদের বন্ধুরা, আমি তাদেরকে কি ভাষায় সম্বোধন করব আমার সে ভাষা জানা নাই। বন্ধু বললেও সমস্যা, আলেম বললেও সমস্যা, জাহেল বললেও সমস্যা। এজন্য আমি কিছুই বলতে চাচ্ছি না। অনেক সময় আমাদের মতো আমাদের বন্ধুদেরকে দেখি যে অন্য অন্য ধর্মের দেবদেবীদেরকে নিয়ে অনেক সময় আজে বাজে মন্তব্য করে, মুখে যা আসে তাই বলে। অথচ কোরআনের সুস্পষ্ট ভাষায় অন্য ধর্মের দেবদেবীদেরকে গালমন্দ করতে আল্লাহ নিষেধ করেছেন। কেন? আল্লাহ বলেন, নবী গো, আপনি আপনার উম্মতকে বুঝাবেন, তারা যদি তাদের দেবদেবীর নামে উল্টাপাল্টা কিছু বলে ফেলে, অজ্ঞাত সারে তারাও আপনার আল্লাহকে নিয়ে আজে বাজে মন্তব্য করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বুঝার তৌফিক দান করেন। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটার মূল অর্থ হলো তারা তাদের কর্মফল ভোগ করবে, আমরা আমাদের কর্মফল ভোগ করব। মুআজ্জাজ হাজিরিন, এখানে লম্বা সময় নিয়ে তাফসির করার সুযোগ নাই, কিন্তু দিন শব্দটার নিয়ে একটু তাফসির করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এক শব্দের বিভিন্ন অর্থে ব্যবহার হয়, অনেক জায়গায় আছে। আমি দিন শব্দ নিয়ে 3টা আয়াত দিয়ে 3 জায়গায় 3 ধরনের অর্থ ব্যবহার হয়েছে, এটা আপনাদেরকে আমি বলছি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অনুবাদ আমি কি করলাম, যে তারা তাদের কর্মফল ভোগ করবে, আমরা আমাদের কর্মফল ভোগ করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিন শব্দের অনেক জায়গায় অনেক অর্থ ব্যবহার করেছেন। আমি 3টা বলছি, সময় কম। 1 নম্বর, দিন শব্দের অর্থ ঈমান। দিন শব্দের অর্থ ঈমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন
ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা নাকি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো বিষয়ে ঈমান আনলো, তাদের বিশ্বাস, তাদের ঈমানটা যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর দিকে হয়, ফালাই ইউকবালা মিন, আল্লাহ বলেন তার জীবনের কোনো কিচ্ছুকে আমি আল্লাহ গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই লোকগুলা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। খাসিরিন শব্দের অর্থ হলো ক্ষতিগ্রস্ত। কোরআনের মধ্যে যত জায়গায় খাসিরিন আসছে, একটা তাফসিরের জিনিস মুখস্থ রাখেন, কারণ ধারাবাহিক তাফসির বলবো। খাসিরিন শব্দ কোরআনে যত জায়গায় আছে, এর অর্থ হলো চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ যাদের ব্যাপারে খাসিরিন বলেছেন, আল্লাহ পাক যাদের ব্যাপারে খাসিরিন বলেছেন, তাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ কখনো মুক্তি দিবেন না। অর্থাৎ খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, এর অর্থ হলো তারা চিরস্থায়ী জাহান্নামী। তাহলে দিন শব্দের এক জায়গায় আল্লাহ আনলেন ঈমান, আরেক জায়গায় দিন শব্দের অর্থ আনলেন আল্লাহ তাআলা আনুগত্য করা। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার মধ্যে যে দিন শব্দ আসছে, এই দিন শব্দের অর্থ হলো আনুগত্য করা। তাহলে এক জায়গায় দিন মানে আল্লাহ বললেন ঈমান, আরেক জায়গায় দিন মানে আল্লাহ বললেন আনুগত্য করা। আবার আল্লাহ তাআলা দিন শব্দের অর্থ বলেছেন প্রতিদান দিবস, যেমন সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন অর্থ প্রতিদান দিবস, দিন অর্থ প্রতিদান দিবস। এই মালিকি ইয়াউমিদ্দিনের দিন অর্থ যেটা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের দিনের অর্থ সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনের মধ্যে একই শব্দ দিয়ে বিভিন্ন অর্থ বুঝালেন, এটা আমরা কেমনে বুঝবো কোন আয়াতে অর্থ কোনটা হবে? এটা বোঝার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের তাফসির নবীজি করে গেছেন। এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল হাদিস। আপনাকে কোরআনের সঠিক তাফসির বুঝতে গেলে, সঠিক অনুবাদ বুঝতে গেলে তাফসিরুল কোরআন বিল হাদিস, নবীর হাদিস দিয়ে বুঝতে হবে কোন শব্দের অর্থ কোনটা আল্লাহ এই আয়াতে নিয়েছেন। সকল মুফাসসিরিনরা একমত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো ইয়াউমুল জাযা, প্রতিদান, প্রতিফল। আল্লাহ তাআলা বলেন নবী আপনি তাদেরকে বলেন আপনাদের সাথে আমার ইবাদত বন্দিগি, ধর্মীয় কৃষ্টি কালচার, ধর্মীয় সংস্কৃতি সভ্যতা, ধর্মীয় কোনো বিষয়ে ঐক্যের সুযোগ নেই। তবে আপনারা আপনাদের কাজ করবেন, এর প্রতিদান আপনারাই পাবেন। আমরা আমাদের কাজ করব, এর প্রতিদান আল্লাহ আমাদেরকে দিবেন। তার সহজ অনুবাদ এই দাঁড়ায় যে আপনারা আপনাদের কর্মফল পাবেন, আমরা আমাদের কর্মফল পাবো। আল্লাহ রাব্বুল আলামিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের সঠিক অনুবাদ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন আমাদের উপমহাদেশে মাঝে মধ্যেই এই জিনিসগুলা চর্চা করা হয়, প্রচার করা হয়, চেষ্টা করা হয়। সেই মুঘল সাম্রাজ্য থেকে চেষ্টা করে আসা হচ্ছে যে বাররে সগীরের মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে যেহেতু মুশরিকদের সংখ্যা বেশি, যাতে করে মুসলিমরা মুশরিকদের সাথে মিলেমিশে থাকতে পারে, মক্কায় সূরা কাফিরুন নাজিল হওয়ার যেই প্রেক্ষাপটটা ছিল, এই প্রেক্ষাপট আমাদের এদিকে শত শত বছর ধরে চলতেই আছে। সেজন্যে এই বিষয়টা খুব স্পষ্ট করে বোঝার জন্য আমরা সামনের কথাগুলি দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি প্রথমেই বলেছি মুসলমানদের সাথে বিধর্মীদের ঐক্যের যেই বিষয় সামনে আসবে, এই ঐক্যের মাপকাঠি জানি কি বলেছি? হক এবং বাতিল, হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা। সত্য যেটা আসবে সেটা 16 আনা মানতে হবে, মিথ্যা যেটা আসবে 1 আনাও মানা যাবে না। অতএব
যেহেতু ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। অতএব আর কোনো ধর্ম মানার সুযোগ ইসলামের মধ্যে নেই। কিন্তু উপমহাদেশে আমরা যখন এই শব্দগুলা দেখি যে সার্বজনীন, কোনো ধর্মের লোকেরা যদি সার্বজনীন শব্দটা ব্যবহার করে তাদের কোনো ধর্মীয় বিষয়ের সাথে, এটার দ্বারা যদি বুঝায়ে থাকে যে শুধু সার্বজনীন বলতে তাদের ধর্মের লোকজন, তাহলে কোনো সমস্যা নেই। খুব ভালো করে বুঝবেন আমার কথাটি। কোনো ধর্মের লোকেরা যদি কোনো ধর্মীয় বিষয়ে সার্বজনীন এই শব্দটা ব্যবহার করে, আর এর অর্থ যদি এই হয় যে তাদের ধর্মের সবাইকে তারা সেখানে অ্যাড করতে চায়, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু আফসোস আছে, আপত্তি আছে, বিবেক আমাদেরকে নাড়া দেয় যদি সার্বজনীন অর্থ মুসলিমদেরকেও সেখানে তারা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে থেকে থাকেন, আর আমরাও যদি তাদের আহ্বানে সাড়া দিয়ে থাকি, এখানে আপত্তি আছে, চূড়ান্ত আপত্তি আছে। বিবেকের বিষয়, ঈমানের বিষয়। তাহলে স্পষ্ট করতে হবে আমাদেরকে, আমি কি আসলে দ্বীনের বিষয়ে গুজামিল দিতে চাই, না দ্বীনের বিষয়ে আমি স্পষ্ট থাকতে চাই। যদি আমি দ্বীনের বিষয়ে, ঈমানের বিষয়ে, আল্লাহর বিষয়ে স্পষ্ট থাকতে চাই, তাহলে ওই সার্বজনীন শব্দের সাথে অন্তত আমাকে যুক্ত করা যাবে না। পরিষ্কার কথা আমার, এটা ঈমান। আমি যদি এ কথা আপনাদেরকে বুঝাইতে না পারি, আল্লাহ আমাকে কিয়ামতের দিন কি করবে সেটাও আমার জানা নাই। আল্লাহ আমাকে মেম্বারে দিয়েছেন, আপনারা 1000 মানুষ এখানে বসে থাকেন, আধা ঘন্টা সময়কে 1000 দিয়ে পূরণ দেন, কত ঘন্টা হয়? আপনাদের সময়ের দাম কত? আল্লাহ এই মহামূল্যবান সময় আপনাদেরকে বুঝাইতে বলছেন, তার মানে এটা আমাকে সঠিকটা বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ এতক্ষণ কথার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি আবারও একই কথা, কোনো ধর্মের সাথে ইসলামের কোনো বিষয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা, কোনো ধরনের সম্পৃক্ততা, কোনো ধরনের বন্ধুত্ব এটার করার সুযোগ নেই। সুস্পষ্ট আল্লাহ বারবার বলে দিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আপনারা আপনাদের কর্মফল পাবেন, আমরা আমাদের কর্মফল পাবো। আমি আবারও বলছি, অন্য সকল ধর্মকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে সম্মান করা, এটা আমাদের কর্তব্য। আপনারা আমরা তাদেরকে সম্মান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, উনি তো একজন ইহুদি, উনি তো বেঈমান বিধর্মী, তার সম্মানে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? রসুল বললেন, ওনাকে ওনার ধর্মের অনুসারীরা সম্মান করে, তাদের সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেছি। তাহলে এখানে নবীজির কতটুকু সম্প্রীতি অন্য ধর্মের ব্যাপারে, নবীজি কতটুকু অসাম্প্রদায়িক চেতনায় ছিলেন, এগুলা স্পষ্ট। এর অর্থ এটা না যে তাদের ধর্মের সাথে আমার ধর্মকে চাল আর ডাল মিলিয়ে একটা ধর্মীয় খিচুড়ি আমি বানাবো, এটা আল্লাহ তাআলা বলেননি। মুআজ্জাজ হাজিরিন, যেমনটি উপমহাদেশে আপনার মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর, আপনারা সকলেই জানেন যারা ইতিহাস পড়েছেন, যে সম্রাট আকবর নতুন একটি ধর্ম বানানোর জন্য চেষ্টা করেছিল, নাম দিয়েছিল দ্বীনে এলাহি, নাম দিয়েছিল দ্বীনে এলাহি। তার মূল নাম ছিল জালালউদ্দিন, এখান থেকে দ্বীন শব্দ নিয়েছে। আবার আকবর শব্দ দিয়ে উনি কালিমা বানিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এবং তাকে সহযোগিতা করার জন্য আমার মতো অনেক, আমি তো ছোট মৌলবী, অনেক বড় বড় মৌলবীও তার পাশে ছিল। উদ্দেশ্য ছিল কি, উপমহাদেশে যেহেতু সনাতন ধর্মাবলম্বী বেশি, এই সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসলামকে দুটো মিলে এক করে একটা খিচুড়ি ধর্ম নাম দিয়েছিল দ্বীনে এলাহি। উনি প্রতিষ্ঠা করার জন্য ইসলামের মধ্যে অনেকগুলা পরিবর্তন এনেছিলেন। উনি বলেছিলেন যে মুসলমানরা চাইলে এই সনাতন ধর্মাবলম্বীদেরকে বিয়েও করতে পারবে। এজন্য উনি বিয়ে করেছিলেন দুইটি, একটি ছিল হিন্দু, আরেকটি ছিল মুসলিম। এবং তার ঘরের মধ্যে, তার দরবারে এক পাশে ছিল মসজিদ, আরেক পাশে ছিল মন্দির। সকালে নামাজ পড়তো, বিকালে গিয়া পূজা করত। এরকমভাবে দ্বীনের মধ্যে অনেক বিষয়ে, যেমন ইসলামে আছে সালাম দেওয়া, সালাম দেওয়া বন্ধ, দিবে হলো আল্লাহু আকবার, সালাম না দিয়ে বলবে কি আল্লাহু আকবার।
ওয়া আলাইকুম আসসালাম না বলে বলবে জাল্লা জালালুহু, ওই ওনার নাম জালাল আছে, এই জালালকে এখানে নিয়ে এসছে। আকবর আছে, এখানে আল্লাহু আকবার নিয়ে এসছে। এভাবে মানে মূর্খতার তো একটা লিমিটেড থাকা দরকার। ওনার ইতিহাস এখানে বলে আমি মনে করি না খুব বেশি ফায়দা আছে। যতটুকু আমার দরকার ততটুকু বলছি। সম্রাট আকবর চেয়েছিল এই ধরনের একটা জগা খিচুড়ি দিন, যেটা বর্তমান মুসলমানরা না বুঝে না জেনে এই খিচুড়ির ডেগের মধ্যে লাভ দিচ্ছে। কেমনে? আমারও কিছু সনাতন ধর্মাবলম্বীদের সাথে পরিচয় আছে, জানার জন্য আমি তাদের সাথে কথা বলি। তারাও আমার কাছে অনেক সময় কোরআনের অনেক জিনিস জানতে চায়, আমিও তাদেরকে বলি। তারা যথারীতি বিরক্ত, মুসলমানরা তাদের পূজায় গিয়ে যেই পরিমাণের ডিস্টার্ব করে, এটার জন্য তারা বিরক্ত। এই কথা আমাকে বলেছে, দায়িত্বশীল লোক বলেছে। তাহলে বুঝেন কি পরিমাণের লোক গেলে তারা বিরক্ত হয়। এটা কি একজন দুইজন গেলে কি মানুষ বিরক্ত হয়? তাদের চেয়ে যখন আমাদের সংখ্যা বেড়ে যায় তখন তারা বিরক্ত হয়। বুঝার দরকার, এগুলা বুঝার দরকার মুসলমানদের। আপনাদের সন্তানদেরকে এগুলো বুঝান। আপনার সন্তান কোথায় যাচ্ছে? নিজের অজান্তে সম্রাট আকবর যেটা করার জন্য সকল রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করেছিল, পারেনি, সেটা আপনার সন্তান নিজ খরচে করতেছে, আপনার উপার্জিত টাকা দিয়ে সে করতেছে। এর অর্থ এটা না যে আপনি অন্য ধর্মাবলম্বীকে অপমান করবেন, এর অর্থ এটা না আপনি তাদের যার্রা পরিমাণ কষ্ট দিবেন তাদেরকে, বরং আপনি পারলে রাত জেগে তাদের মন্দিরকে পাহারা দিবেন, আল্লাহ খুশি হবে। মন্দির পাহারা কেন দিবেন? আপনি ইসলামকে সেখানে উপস্থিত করছেন। ইসলামের যে বরত্ব, ইসলাম যে অসাম্প্রদায়িক চেতনার, যেই সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য আমরা এত বিজ্ঞাপন দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তো এটা নিয়ে তেনার সাহাবারা জীবনই দিয়ে দিয়েছেন। আমরা যে অসাম্প্রদায়িক এটা বোঝানোর জন্য অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয়গুলি আমাদের পাহারা দেওয়ার দরকার। উদ্দেশ্য কি? ইসলামকে বড় করা, আল্লাহ রসুলের দ্বীনকে তাদের সামনে তুলে ধরা। এই উদ্দেশ্য যদি পাহারা দেন সওয়াব পাবেন। আর নিজের টাকা খরচ করে তাদের ওই অনুষ্ঠানে যাবেন, তাদের কৃষ্টি কালচার আস্তে আস্তে আসতে থাকবে, শয়তান শিরায় শিরায় ঢুকে এক পর্যায়ে গিয়ে মনে হবে যে এগুলোও তো ধর্মই, সব ধর্মের তো মূল জিনিস একই। নাউজুবিল্লাহ বলেন। কয় সব ধর্মের মূল জিনিস বলে এক। এবং আমাকে প্রশ্ন করেছে এমন লোকও আছে যে ইসলামের আগে কোন ধর্ম ছিল? বলেন তো, ইসলামের আগে কোন ধর্ম ছিল? ইসলামই ছিল। ইসলামের আগে ইসলাম, তার আগেও ইসলাম, তার আগেও ইসলাম। কোরআনে অসংখ্য আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছেন আমি ইসলামের উপর আছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ইসলামের উপর আমাকে মৃত্যু দেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমি ইসলামের উপর চলতে চাই। সমস্ত নবী এবং পয়গম্বরগণ ইসলামের উপরে ছিলেন, এক আল্লাহর উপরে ছিলেন। যখন তার অনুসারীরা সেই নবীকে ছেড়ে চলে গেছে, অথবা কোনো নবীর দিন যখন রহিত হয়ে গেছে, পরের নবীকে তার উম্মত আর মানে নাই, আগের নবীর প্রতিই রয়ে গিয়েছিল, যেমন ইহুদিরা আছে, খ্রিস্টানরা আছে, তখন আর সেই দিন আর আল্লাহর দিন থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। অনেক সময় আমরা যে ভুলগুলা করি, দেখেন কিছু শিরক আছে মুসলমানরা নিজেদের অজান্তেই করে, কিছু শিরক আছে, এগুলোও শিরক না জানার কারণে করে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেমন আমাদের দেশের অনেক মানুষ ব্যথা পেলে, কোমরে চোট লাগলে ও মা গো এই কথা বলে না, এমন মুসলমান সমাজে খুঁজে পাওয়া মুশকিল আছে। এই মা গো, ও মা, এই মাকে ডাকার দ্বারা আপনি কি মিন করতে চাচ্ছেন? আমি স্পষ্ট জানতে চাই আপনার কাছে, আপনি কি বলবেন বলেন? আপনার কোনো জবাব নেই, জবাব আমার কাছে নেন। মা গো বলার দ্বারা যদি আপনার উদ্দেশ্য হয় আপনি আপনার মাকে ডাকছেন, এটা হতে পারে ছোটোবেলায় নিজের যে কোনো প্রয়োজনে মা মা করে চিল্লাইতে চিল্লাইতে মা শব্দ এখনও আছে, এটা শিরক হবে না। আপনি আপনার আম্মাকে ডাকতেছেন যে পড়ে গেছেন, মা আমাকে উঠাও, আমার হাত পা তো দুর্বল, আমি ছোট বাচ্চা, আমি তো কিছু বুঝি না ভালো মন্দ। তো মা বলে চিৎকার মারলে আপনার মা আপনাকে উঠিয়েছে, তখন আপনার বয়স ছিল 2 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস এমন। কিন্তু আপনি যখন বড় হয়েছেন, আপনি যখন সব কিছু বুঝেন, তখন যদি আপনি মা কালী, মা সরস্বতী, মা দুর্গা,
মা বিপদ উদ্ধারিণী, এমন বিভিন্ন রকমের যে অন্য অন্য ধর্মের মারা আছেন, আপনি যদি ওই মাকে মিন করে থাকেন, যে মা বলতে আসলে কি, আপনি অবশ্য ওই মাকে মিন করেন নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কী জন্য মাকে বলেছেন। আপনার যে কোনো বিপদে ডাকার কথা আল্লাহকে, যে কোনো বিপদে ডাকার কথা আল্লাহকে। আল্লাহ তো কুরআনে বারবার বলেছেন, যখন তোমরা বিপদে পড়ে যাও তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন ইন্না লিল্লাহ বলি, এই সমাজে এমনও মানুষ আছে ইন্না লিল্লাহ বলার সাথে বলে যে কে মারা গেছে। ইন্না লিল্লাহ বলার সাথে কি প্রশ্ন করে? কে মারা গেছে। অথচ মানিব্যাগ হারাইলেও যে ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা এখনো সব মুসলমান জানে না। চশমাটা পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়বেন। কলম পড়ে গেছে, ইন্না লিল্লাহ পড়বেন। হুচুট খেয়েছেন, ইন্না লিল্লাহ পড়বেন। আপনার হঠাৎ করে বুকের মধ্যে পেন হচ্ছে, ইন্না লিল্লাহ পড়বেন। জবান যদি ইন্না লিল্লাহ পড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, আপনি ঈমান নিয়ে মারা গেলেন আপনি। এই জন্য আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, ইযা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের থেকে আমরা আমাদের সন্তানকে, আমার এই আলোচনার থেকে আপনাদেরকে অনুরোধ করব, আমি চাই কিছু আমরা শিখি। আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের বিবিদেরকে বলবো, হাতের থেকে গ্লাস পড়ে গেলে, কাপ পড়ে গেলে, প্লেট পড়ে গেলে, মানিব্যাগ পড়ে গেলে, কোনো কিছু হারিয়ে গেলে, যে কোনো কিছু, কারেন্ট চলে গেলে, কারেন্ট যদি চলে যায়, বিদ্যুৎ চলে গেছে, অথবা কোনো একটা, যে কোনো ছোট্ট একটা অসুবিধা, সাথে সাথে আমাদের সন্তানরা, আমরা, আমাদের পরিবারের লোকেরা যদি পড়তে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রথম যেই নিয়ামত আপনি পাবেন, এটা পড়ার সাথে সাথে মনের মধ্যে একটা প্রশান্তি আপনি লাভ করবেন। দেখবেন আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে ধৈর্য দিয়ে দিয়েছেন। আজকে আমাদের মানুষদের মধ্যে ধৈর্য নাই। একটা কথা বলেই ফেলি, মানে মনে পড়ে গেছে, আমরা বিভিন্ন মসজিদে যাই, দেখবেন মসজিদগুলোতে, আমি আমাদের এই মসজিদের কথা বলছি না, অনেক অন্য অন্য মসজিদের কথা বলছি, অন্য অন্য মসজিদে এরকম হয় যে একটু যদি কোনোভাবে 1 মিনিট একটু ফ্যান না ঘুরছে, কোনো কারণে যদি এসির ঠান্ডা একটু কম হচ্ছে, আরে আল্লাহ এত বড় বিপদ, এই বিপদ তো দুনিয়া মানে একদিকে নষ্ট হয়ে গেছে, এমন একটা অবস্থা। মনে হয় এর চাইতে বড় ক্ষতি আর কিছু তার জীবনে, ভাবটা এরকম মনে হয়। আমি আবারও বলছি, আমি ধান গবেষণা মসজিদের কথা বলছি না, অন্য অন্য জায়গায় এরকম দেখেছি। এত এত মানে আল্লাহর বড় বান্দা, এত সুযোগ সুবিধাওয়ালা বান্দা, যে 1 মিনিটের জন্য যদি কোনো ফ্যান না ঘুরে অস্থির হয়ে যায়। আমার তো মন বলে, এই লোক যিনি নাকি এত অস্থির হন, ওনার বাস্তবতা হলো এই, আসল ঘটনা হলো মসজিদে এসছে, আল্লাহর সাথে যার্রা পরিমাণ কোনো তাআল্লুক নাই, তাআল্লুক হলো গরম আর ঠান্ডার সাথে। এই জন্য পুরো ধুমে তাকে আক্রান্ত করে ফেলেছে। তার টোটাল বিষয়টাই ঠান্ডা আর গরমের সাথে, আরাম আর কষ্টের সাথে, যে কারণে একটু কষ্ট সহ্য হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি যেই কথাটি বলতেছিলাম, আমরা যদি ইন্না লিল্লাহ পড়ি, প্রথম যে নিয়ামত আল্লাহ দিবেন, আল্লাহ সবর দান করবেন, অস্থির হবে না। এমনও লোক দেখেছি পকেটের মধ্যে মোবাইল রাইখা, মনে করেন মোবাইল হারাইছে বলে একবার অস্থির করে ঘর বাড়ি সব তুলকালাম, পরে পকেটে হাত দিয়ে দেখে মোবাইল পকেটের মধ্যেই। এরকম হয় না? কলম পকেটে, টাকা পকেটে, চাবি পকেটে রেখে সারা দুনিয়া খুঁজতেছে। যদি ইন্না লিল্লাহ পড়তো, আল্লাহ তাআলা সাথে সাথে হাতটা সেই জায়গায় দিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে কোনো মুসিবতের মধ্যে মা গো শব্দ আজকের থেকে অফ, মা গো শব্দ আজকের থেকে অফ। পারলে আল্লাহ গো কোয়েন, ইন্না লিল্লাহ না পড়তে পারলেও আমরা বলবো কি ও আল্লাহ গো, বাংলা স্টাইলে যদি বলতে চাই। আর কোরআনের ভাষা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এগুলা হলো সংস্কৃতি। আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো দেখলে আমার মন চায়, যদি আমি পারতাম 99% বিয়া যদি টোটালি না গিয়ে পারতাম, আমার কাছে ভালো লাগতো। কারণ বিয়ের প্রত্যেকটা পরতে পরতে, একটা বিয়ের যদি একটা বই ধরেন, এটার পৃষ্ঠা যদি থাকে 380টা, এর মধ্যে 390টা দেখলে মনে হয় না যেটা মুসলমানের বিয়ে হচ্ছে। আল্লাহর হস্তে মাফ করবেন, আমাকে ক্ষমা করে দিন। আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার ছেলে আপনার মেয়ের যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখি,
আমরা যে চোখ থেকে দূর থেকে দেখি বা বিপদে পড়ে গিয়া দেখি, বলতে পারি না যে যাব না, বললে আপনারা মাইন্ড করবেন। কিন্তু ওই অনুষ্ঠান দেখলে ফেরেশতাদেরকে যদি দেখানো হয়, ফেরেশতারা তো ভিতরের খবর জানে না, বাইরেরটা দেখলে মনে করবে এটা আর যাই হোক না হোক কোনো মুসলমানের বাচ্চার বিয়ে না। এজন্য বিয়েগুলো দুর্বল হয়ে যাচ্ছে, এজন্য আপনার পুত্রবধূ আপনার খেদমত করছে না, এজন্য আপনার ছেলে আপনার ছেলের বউয়ের সাথে সম্পর্ক ভালো নাই, ও সারা রাত ভরে বালিশের মধ্যে চোখ ভিজিয়ে কাঁদছে, আপনাকে বলছেন, আপনি জানেন না, আমরা জানি। কারণ আমাদের কাছে এসে তাবিজ চায়। আসলে তো তাবিজে কাজ করবে না, আসলে তো দোয়ায় কাজ করবে না, কাজ তো নষ্ট করেছে। শুরুর থেকে ছিল ইবাদত, ইবাদতটাকে অন্য অন্য ধর্মের সাথে তালগুল পাকায়া। পৃথিবীতে যত ধর্ম আছে এই সব ধর্মের একটু একটু করে নিয়ে নিজের ছেলের বিয়েটাকে সাজাইছে। তো এটা কি বিয়ে হয়েছে না কি হয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলার ফল আস্তে আস্তে আমরা ভোগ করব, পাইতে হবে, আমাদের চূড়ান্ত শাস্তি পাইতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন আগে। যদি আল্লাহ ক্ষমা করেন দুনিয়াতে শাস্তি দিবেন, আর অপরাধের শাস্তি যদি দুনিয়াতে না দেন তাহলে আখেরাতে ধরবেন। কথাটা খেয়াল করেন আমি কি বলছি। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে দুনিয়াতে শাস্তি দিবেন, আর আল্লাহ যদি ক্ষমা না করেন দুনিয়াতে ছেড়ে দিবেন, জাগা মতো ধরবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অর্থাৎ এই যে দুনিয়াতে শাস্তি পাচ্ছি, আল্লাহ আমাদের মাফ করবে, কিন্তু দুনিয়াটা তো মোটামুটি মিনি জাহান্নাম হয়ে গেছে। সাংসারিক জীবনগুলা একেবারে ভেঙে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই জীবনকে রক্ষা করেন, আমিন বলি সকলেই। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচনা শেষ। মূল দুটি কথা, একটা আয়াত একটা হাদিস বলবো, খুব খেয়াল করবেন। আমরা এগুলাকে খুব খামখেয়ালি মনে করি। এই যে বিষয়গুলো আমরা বলছি, ইসলাম ধর্মকে অন্য ধর্মের সাথে মিলাইতে গিয়া এগুলাকে খামখেয়ালি এবং স্বাভাবিক এবং সামাজিক এবং পারিবারিক এবং নানান কারণে তার সাথে আমার একটা সম্পর্ক আছে, এই সমস্ত অজুহাত দিয়ে এই বিষয়গুলোকে আমরা হালকা করে ফেলেছি। আমরা হালকা করি আর পাতলা করি। আল্লাহ কি করেছেন এটা আপনারা খুব দিল দিয়ে শোনেন। আমি একটা হাদিস একটা আয়াত দিয়ে আপনাদেরকে প্রমাণ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহর নবীর একজন বড় সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। উনি ইহুদি পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাব সম্পর্কে অনেক জানতেন। তো আবদুল্লাহ ইবনে সালাম মদিনায় নবীজি হিজরত করার পরে তিনি ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু উনি যেহেতু তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের মধ্যে শনিবারে মাছ শিকার করা হারাম, শনিবারে মাছ শিকার করা হারাম, আর উটের গোশত খাওয়া হারাম। ইহুদি ধর্মে, ইহুদি যে পুরনো ধর্ম, তাদের ধর্ম মতে উটের গোশত আর শনিবারে মাছ ধরা নিষেধ। ইসলাম ধর্মে শনিবারে মাছ ধরতে হবে এরকম কোনো আদেশ আছে? কোথাও লেখা নেই। কেউ যদি সারা জীবনে কোনো দিন মাছ না ধরে কোনো গুনাহ হবে? উটের গোশত জীবনে খাইতেই হবে এমন কোনো কথা লেখা আছে? উটের গোশত খাওয়া হালাল, কিন্তু সারা জীবনে কেউ এমনও আছে একদিনও খায় নাই, একটা গুনাহ হবে না। এটা আল্লাহ অনুমতি দিয়েছেন, নিষেধও করেননি, বাধ্যও করেননি, এটা চাইলে খাইতে পারে মানুষ। তো আবদুল্লাহ ইবনে সালাম দেখলো যে ইসলাম কবুল করার পরে এই দুইটা আইটেম এমন যে শনিবারে মাছ ধরা ইসলামের মধ্যে আদেশ নাই আর ইহুদি ধর্মে নিষেধ, তাহলে মিলে যায়। ইসলামে আদেশ করে নাই আর ইহুদি ধর্মে কি আছে? নিষেধ। উটের গোশত খাওয়া নবীজি কোথাও বলে নাই যে জীবনে প্রত্যেক সপ্তাহে না হইলে মাসে না হইলে বছরে না হইলে জীবনে একবার হলেও উটের গোশত খেতেই হবে, না খাইলে তুমি মুসলমান থাকবে না, এমন কোনো কথা শরীয়তে নাই। তখন উনি চিন্তা করলেন তাহলে আমি শনিবারে কখনো মাছ মারবো না আর উটের গোশত জীবনে খাবো না। তাহলে লাভ দুইটা, একটা কি ইসলামের মধ্যে আদেশ নাই, ইসলামও মানা হলো, আর ইহুদি ধর্মের মধ্যে নিষেধ আছে সেটাও মানা হলো। খুব খেয়াল করে আমার কথাটি বুঝবেন, বিবেককে জবাব দিবেন। আল্লাহ তাআলা কি আমাদের অন্তরের খবর জানেন না? এটা তো নবীজি জানেন না, এটা কেউ জানে না। আবদুল্লাহ ইবনে সালাম নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে নিশ্চিত সে একজন জান্নাতি সাহাবী। মুআজ্জাজ হাজিরিন, তার দিলের মধ্যে সামান্য একটা বিষয়, উটের গোশত খায় না, এমন অনেক মুসলমান আছে গরুর গোশত খায় না। এটার দ্বারা কিন্তু গুনাহ হবে না। কিন্তু কেউ যদি এই মনে করে না খায়
যে এটা তো অন্য অন্য ধর্মে তো খায় না, তাহলে ইসলামে তো খাওয়ার কথা বলাও নাই, তাহলে আমি খাবো না। এটা বিরাট সমস্যা, এটা বিরাট। আপনি জিন্দিগিতে গরু খেয়েন না, কোনো সমস্যা নাই, কিন্তু অন্য ধর্মকে সম্মান দেখাইতে গিয়া গরু খান নাই, তাহলে গরু প্রকাশ্যে খাওয়া আপনার উপর ফরজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম যখন এই কথা বলছেন যে এই কাজটা যদি আমি করি তাহলে ইহুদি ধর্মেও ঠিক থাকে আর হচ্ছে ইসলাম ধর্মেও ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার কিছু অনুসারী যারা ইহুদি ছিল, ইসলাম কবুল করেছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওগো নবীজি, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে সালামকে বলে দেন, সে যেন পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং ভুলেও যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে বেঈমান বানাইতে পারে নাই। আমি মুসলমানের আব্বার ঘরে জন্ম নিয়েছি, মুসলমান আম্মার ঘরে জন্ম নিয়েছি, এজন্য শয়তান উন্মাদ হয়ে গেছে কি করে তার শরীরের মধ্যে শিরিক ঢুকায়ে দেওয়া যায়। এজন্য আল্লাহ বলে দিলেন, ইন্নাশ শায়তান আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য। আমরা এখন শয়তানের সাথে ফ্রেন্ডশিপ করছি। দুর্ভাগ্য আমাদের, কপাল পুরো বর্তমান মুসলিমরা, যে আল্লাহ শয়তানকে প্রকাশ্য শত্রু বানিয়ে দিলেন আর আমরা শয়তানকে দুস্থ বানিয়ে ফেললাম। আরেকটি হাদিস বলি, আমার আলোচনা শেষ। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদের মধ্যে। আল্লাহ রসুল বলেন, দাখালান নারা রজুলুন বিদ্যুবাব, দাখালাল জান্নাতা রজুলুন বিদ্যুবাব। নবী বলেন, ও আমার সাহাবীরা, একটা মাছির কারণে এক লোক জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, একটা মাছির কারণে এক লোক জাহান্নামে চলে গেছে। সাহাবাগণ প্রশ্ন করলেন, কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মাছির কারণে বেহেশতে গেলেন আর মাছির কারণে দুজকে গেলেন, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আমাকে জানিয়ে গেছে, এরকম পূর্বের জামানার দুই লোক, তারা ইমানদার ছিল, মুসলিম ছিল, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোথাও সফরে, রাস্তার মধ্যে জালিম বাদশার এক গির্জা বা মন্দির বা মুশরিকদের এক উপাসনালয় সে পেয়েছে। তখন বলেছে, আজকে আমাদের ধর্মীয় বিশেষ একটা দিন, এদিক দিয়ে যাইতে গেলে আমাদের দেবদেবীর নামে কিছু না কিছু উৎসর্গ তোমাদেরকে করতে হবে। তখন তারা বলছে, আমাদের কাছে উৎসর্গ করার মতো তেমন কিছু নাই। বলছে, এই যে আমাদের দেবদেবীর সামনে যে খাবারগুলো রাখছি, এই খাবারের উপরে দেখতেছো না মাছি ঘোরাঘুরি করতেছে, একটা মাছি ধরে টোকা দিয়ে মেরে এই মাছিটাকে শুধু উৎসর্গ করে যাও। তো দুইজনের মধ্যে একজন, তিনি বলল, এটা সামান্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, একটা মাছিই তো, মাছি তো আর মানুষ কিনেও না বেচেও না, এটার কোনো মূল্য হয়? একটা মাছি নিয়ে এভাবে হাত দিয়ে আঘাত করে মেরেছে, মেরে ওই মাছিটা উৎসর্গ করে চলে গিয়েছে। আল্লাহ রসুল বলেন, দাখালান নারা রজুলুন বিদ্যুবাব, এই একটা মাছি দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার দাখালাল জান্নাতা রজুলুন বিদ্যুবাব, ওই দুইজনের একজন বলল, না, আমি তো এই মাছির বিনিময়ে, জীবনের বিনিময়ে ইমানটা বিক্রি করতে পারি না, আমার ইমানের অনেক দাম, আমি মরে যাব, আমি চাকরি হারাবো, আমি সমাজচ্যুত হব, আমার যা ইচ্ছা তাই হবে, কিন্তু আল্লাহর প্রতি যে তাওহীদবাদ, একত্ববাদ, এটার থেকে চুল পরিমাণ সরার সুযোগ নাই। তাকে হত্যা করা হয়েছে। রসুল বলেন, লোকটা মরে গেছে, সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। এই হচ্ছে দাখালাল জান্নাতা রজুলুন বিদ্যুবাব, দাখালান নারা রজুলুন বিদ্যুবাব। মাছির কারণে জান্নাত, মাছির কারণে জাহান্নাম। এখন নাড়ু, মিষ্টি, আরও বিভিন্ন ধরনের প্রসাদ, এগুলার দাম তো মাছির চাইতে কম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এমনি সামাজিক মেহমানদারি কোনো সমস্যা না। কোনো হিন্দু ভদ্রলোক আপনাকে দাওয়াত খাওয়াইতে পারে, কোনো সমস্যা না, আপনি দাওয়াত খাবেন, দাওয়াত খাওয়াবেন, কিন্তু তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ খাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র ধর্ম ইসলামকে
অন্য অন্য ধর্মদেরকে ইজ্জত দেওয়ার মাধ্যমে, তাদের নিরাপত্তা দেওয়ার মাধ্যমে, তাদের সম্মান সমুন্নত রাখবার মাধ্যমে ইসলাম যে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, ইসলামে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা আছে, এগুলা তাদের মধ্যে প্রচার করার মাধ্যমে ইসলামকে বড় করে, ঈমানকে হেফাজত করে কিয়ামতের ময়দানে নবীর পতাকার ছায়াতলে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেন। কাফিরুনের এটাই মেসেজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।